আমাদের ইসলামিক স্টাডিজ বিভাগের আগামীকাল চেয়ারম্যান স্যারকে যখন ফোন দেই, স্যারকে বললাম যে সরকার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ নির্ধারণ হয়েছে 18 তারিখ থেকে, তো আমাদের ক্লাস কি হবে কিনা। তখন স্যার বললো যে কালকে থেকে হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন না থাকলেও আমরা তো আছি, তো আমরা ক্লাস শুরু করব। এই জন্য আজকে আমরা এসেছি এবং স্যাররা বলছেন আমাদের ক্লাস নেবেন। অনেকদিন পরে ক্লাসে আসছি, তো ক্লাস করে অনেক ভালো লাগছে। আর আস্তে আস্তে ধীরে ধীরে ইনশাল্লাহ সবকিছুই নর্মাল হবে। যেহেতু দীর্ঘদিন আমরা পড়ালেখা থেকে বাইরে ছিলাম, তো ইনশাল্লাহ এক্সপেক্ট করছি যে সামনে সবকিছু অনেক নর্মালভাবে হবে এবং আমাদের সুন্দর একটা বাংলাদেশ হবে, যেখানে আমাদের কোনো ধরনের বৈষম্য হবে না। আমরা সবাই যে ধরনের যা চাচ্ছি মেধার ভিত্তিতে। অনেকদিন পরে ক্লাসে এসে অনেক ভালো লাগছে। আমরা কমপক্ষে 2 মাস পরে ক্লাসে উপস্থিত হতে পেরেছি এবং স্যারদের সাথে দেখা হয়ে আমাদের অনেক ভালো লাগছে। আমরা 2 মাস পেছাইছি, কিন্তু এই পেছানোর বদলে যে আমরা আমাদের দেশটাকে স্বাধীন হিসেবে পেয়েছি নতুন করে, এর জন্য আমাদের অনেক ভালো লাগছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের শিক্ষার্থীদের হলে অবস্থান করার সুযোগ করে দিয়েছেন, যার ফলে আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা অলরেডি হলে চলে এসেছেন। আমরা হলে কয়েকদিন থেকে অবস্থান করছি। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আমাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে, শুধুমাত্র আমাদের প্রশাসন নেই। তারা বলছে বিশ্ববিদ্যালয় পরিবেশ শিক্ষার উপযুক্ত হয় নাই। তবে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে আছি আমরা মনে করছি যে এটা অবশ্যই শিক্ষার পরিবেশ অলরেডি হয়ে গেছে এবং অবিলম্বে যেন শিক্ষার পরিবেশ এখানে শ্রেণীকক্ষের কার্যক্রম এবং পরীক্ষা চালু করা হয়। একটা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ের আমাদের কর্তা ব্যক্তির অনুপস্থিতি এটা খুবই দুর্ভাগ্যজনক, এটা অস্বীকার করার কোনো কিছু নেই। কিন্তু একাডেমিক কার্যক্রমগুলো আসলে কোঅর্ডিনেট করে ডিন এবং চেয়ারম্যান মহোদয়গণ। যেহেতু আমাদের ডিন কোনো দিন পদত্যাগ করেন নেই, কোনো চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে যান নেই, সেই কারণে আমি মনে করি যে আমাদের ক্লাস, পরীক্ষা এবং অন্যান্য কার্যক্রম শুরু করতে এবং এগুলো এগিয়ে নিতে সত্যিকার অর্থে কোনো বাধা নেই। এগুলোতে কোনো বাধা থাকছে না এবং প্রশাসনিক কোনো অর্ডার এগুলোর জন্য জরুরি বলে আমি মনে করি না। আমাদের এখানে সমস্যা যেটি হচ্ছে, আমরা যদি 73 অ্যাক্ট অনুযায়ী চলি, আমাদের এই মুহূর্তে যদি বিশ্ববিদ্যালয় চালু করতে হয় সেক্ষেত্রে সিন্ডিকেট ডেকেই আবার এটা করতে হবে আমরা আনুষ্ঠানিকভাবে। এখন এই মুহূর্তে যেহেতু বিশ্ববিদ্যালয় একেবারে প্রশাসন শূন্য, কোনো ভাইস চ্যান্সেলর নেই, কেউ কোনো দায়িত্বভারও গ্রহণ করেননি বা দেওয়া হয়নি, ফলে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে চালু করতে গেলে অবশ্যই এখানে আগে প্রশাসন বা ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতে হবে। না দিলে এটা অফিসিয়ালি চালু করা সম্ভব নয়। তবে কোনো বিভাগ বা কোনো শিক্ষক যদি মনে করে আনঅফিসিয়ালি সে ক্লাস নিবে, সেটা নিতে পারে। কিন্তু এখানে একটা উদ্বেগের কারণ আছে যে বিশ্ববিদ্যালয় এখন অভিভাবক শূন্য, প্রশাসন শূন্য, হলগুলোতে অনেক হলে প্রশাসন নেই। এই মুহূর্তে শিক্ষার্থীদের কোনো সমস্যা হলে সেই দায়টা আসলে এখন কার বর্তাবে। ল্যাব অলরেডি খোলা হয়েছে, ক্লাস ছাত্রছাত্রী আসে না পর্যাপ্ত, তারা আসলে ক্লাস শুরু হবে, কিন্তু আমরা গবেষণা কার্যক্রম অলরেডি শুরু করেছি। ছাত্রছাত্রীদের নিয়ে আমরা ইতিমধ্যেই বসেছি, তাদের নির্দেশনা দিয়েছি যে কিভাবে কাজগুলো আবার পুনরায় শুরু করতে হবে। যেহেতু অনেক দিন বন্ধ ছিল, কর্মচারীরাও আসছে, ধোয়া মোছার কাজ চলছে, আমরা এখন রেডি আর কি। ছাত্ররা আসলেই আমরা ক্লাস নিয়ে নেব, এই হলো আমাদের বর্তমান অবস্থা। এবং শিক্ষকরাও খুশি, অনেকদিন পর এই স্বৈরাচার মুক্ত এই ক্যাম্পাসে তারা ক্লাস নেওয়ার জন্য খুবই উদ্গ্রীব এবং তারাও সবাই খুশি, স্বপ্ননিদিতভাবে একটা পরিবর্তন আসছে আর কি।